মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনা আপনাদের মনে আছে। এবার সেই ঘটনায় হোটেল শিখা ইন তার মালিককে গ্রেফতার করা হলো এবং তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, পলাতক ছিল সেই মালিক। এবং এখন যে খবর, এই মুহূর্তের খবর, সেই শিখা ইন হোটেলের মালিককে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, গ্রেফতার শিখা ইনের মালিক। মির্জা গালিব স্ট্রিটের যে অগ্নিকাণ্ডের ঘটনা, যে ঘটনায় ভয়ানক অগ্নিকাণ্ড, ভোররাতে ঘটনা ঘটে, 9 জনের মৃত্যু হয় এবং যে হোটেলে ঘটনা ঘটে শিখা ইন সেই হোটেলের মালিক পলাতক ছিল। সেই হোটেলের মালিককে গ্রেফতার করা হয়েছে। ডায়মন্ড হারবার ফ্ল্যাট থেকে গ্রেফতার বীরেশ্বর মিত্র। হোটেল শিখা ইনের মালিক বীরেশ্বর মিত্র, তাকে গ্রেফতার করা হয়েছে। খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে, যদিও তার স্ত্রীর বক্তব্য ছিল যে তিনি সকালবেলায় বেরিয়ে গিয়েছেন। আরো একবার আপনাদেরকে জানাই এই মুহূর্তের বড় খবর, মির্জা গালিবের অগ্নিকাণ্ডের ঘটনায় শিখা ইনের মালিক বীরেশ্বর মিত্র গ্রেফতার। হোটেলে অগ্নিকাণ্ড, মৃত্যু মিছিল, 9 জনের মৃত্যু হয়। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই বীরেশ্বর মিত্র, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিভাবে ট্র্যাক করলো পুলিশ? কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো? দেখো, বিভিন্ন জায়গায় পুলিশ খোঁজ করেও তার খোঁজ পাচ্ছিল না, কিন্তু তার শেষ রক্ষা হলো না। তাকে কিন্তু কলকাতা পুলিশ গ্রেফতার করলো বেহালা, তার যে বাড়ি সেইখান থেকেই। তুমি জানো যে এই বীরেশ্বর মিত্র, এই ঘটনা হওয়ার পরেই কিন্তু সে তার যে হোটেল শিখা ইন, সেই শিখা ইনে এই ঘটনা যখন ঘটে, তার পাশে আরেকটি হোটেল রয়েছে, তিনি সেই হোটেলেও ছিলেন না। তার ম্যানেজার সহ কর্মীরা তারা প্রথমে বলেন যে বীরেশ্বর মিত্রকে তিনি কোথায় গেছে তার মালিক জানেন না, কিন্তু তারপরে তার বাড়ি থেকে শুরু করে তার বেশ কিছু ঠিকানায় পুলিশ হানা দেয়। গুন্ডা দমন শাখা হানা দিয়েও কিন্তু তার কোনো সন্ধান মেলে না। পুলিশ যখন যায়, বাড়ি থেকে বলা হয় যে বীরেশ্বর মিত্র কোথায়, যেটা তারা জানে না। কলকাতা পুলিশ বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত খবর রাখছিল, বিভিন্ন জায়গায় লোকেশন ট্র্যাক করছিল। আজকে যখনই তাকে বাড়ি, আমরা দেখেছিলাম যে এই বীরেশ্বরের স্ত্রী বলেছিলেন তিনি বাড়িতে নেই, তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হলো, মানে বাড়িতেই ছিলেন। একেবারে দেখো, সে যখন তার বাড়িতে আজকে চলে আসে, তারপরে কিন্তু তার একেবারে টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয় এবং তারপরেই এই বীরেশ্বর মিত্রকে কিন্তু সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা তারা কিন্তু গ্রেফতার করে এবং বীরেশ্বর মিত্রকে ইতিমধ্যেই কিন্তু থানায় নিয়ে যাওয়া হবে এবং তারপর কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে চাইবে। তার কারণ, কেন অগ্নিবিধি মানা হয়নি, কেন কার্যত আউনকে বুড়ো আউন দেখানো, একবারে নিয়মকে বুড়ো আউন দেখানো হয়েছিল, সেটাই কিন্তু মূলত জানার চেষ্টা করা হবে এবং এই জন্য কিন্তু বীরেশ্বর মিত্রকে ইতিমধ্যে গ্রেফতার করে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে। তার জন্য একেবারে আদালতে পেশ করা হবে, তারপর আবেদন মঞ্জুর হলে তারপর কিন্তু বীরেশ্বর মিত্রকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। সুশোভন, আরো একবার যদি আমাদের দর্শকদের জানাই আমরা যে কিভাবে ঠিক ট্র্যাক করা হলো এই বীরেশ্বর মিত্রকে। দেখো, যে যখন এই ঘটনা ঘটে তার কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের কর্তারা বীরেশ্বর মিত্রের খোঁজ শুরু করে। তার যে হোটেল রয়েছে শিখা ইন, যে হোটেল একেবারে ঘটনাস্থল, সেই হোটেলের পাশে তার আরেকটি হোটেল রয়েছে। সেই হোটেলে যায়, সেখানকার কর্মচারী থেকে ম্যানেজার সবাই বলেন যে মালিক কোথায় তারা কেউ জানে না। দীর্ঘ সময় ধরে থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তারা বলে যে মালিক কোথায় তারা জানে না। কলকাতা পুলিশ তারপর তার বেহালার ঠিকানায় চলে যায়, সেই ঠিকানায় গিয়ে তার বাড়ির লোকও বলে বীরেশ্বর মিত্র কোথায় তারা জানে না। কিন্তু বীরেশ্বর মিত্র বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বাঁচছিল এবং তারপর অবশেষে তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করলো তার বাড়ি থেকেই। তিনি যখন বাড়িতে চলে আসে, তারপরেই কিন্তু তাকে যায় কলকাতা পুলিশ এবং তাকে গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই। ধন্যবাদ তোমাকে।